আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সারাদিন আসলে কি করলাম, কি করলাম না সেগুলাই বলা। এই যে এখন সকাল, সকাল বাজার এনে বসে গেছি বাজার গুছাইতে। এদিকে বারান্দার এদিক দিয়ে আসলাম, মনে হলো যে কেমন যেন বাসাটা আমার অন্ধকার হয়ে গেছে এক পাশটা। বিল্ডিংটা উঠাতে, আর বিল্ডিংটা যখন ছিল না তখন কত ভালো হতো। এখন দিনের বেলাতেও আমার লাইট দিয়ে থাকতে হয়। বাজার এনে ওভাবে রেখে একটু ফ্রেশ হলাম। তো এই যে এখানে রাতের পাতিল আছে, কয়টা প্লেট আছে, হাঁড়ি পাতিল এগুলো ধুবো। তো তার আগে ভাবলাম যেহেতু বাজার নিয়ে আসছে সে বাজারগুলো একটু গুছায় ফেলে। আর আজকে যাব বান্ধবীর বাসায় ইফতার পার্টি। আসলে ইফতার পার্টি বলতে ওর ছেলের জন্মদিন। আসলে এই ব্লগটা আজকের না, এটা গতকালকের ব্লগ। শরীর ভালো না, ব্লগ বানাইতেও ইচ্ছা করে না। সে কালকে ভিডিও করা ছিল, ওইটা আজকে কাটাছেঁড়া করতেছে বসে বসে। এখনো পর্যন্ত আমার গলাটা ঠিক হয় নাই। তারপরেও আলহামদুলিল্লাহ আমার গলার ব্যথাটা চলে গেছে, এটাই অনেক কিছু। এই যে বাজার থেকে এখন ফুলকপি নিয়ে আসছি 2টা, আর বাঁধাকপি নিয়ে আসছি, একটু ধনেপাতা নিয়ে আসছি, তারপরে কাঁচা আম, বেল, এই টুকিটাকি জিনিসগুলাই নিয়ে আসছে। ফুলকপি একটা দিয়ে মাছ রান্না করবো, আর একটা দিয়ে পাকোড়া বানাবো। বাঁধাকপি দিয়েও পাকোড়া বানাবো, তবে বাঁধাকপি মনে ছিল না যে আমার ঘরে একটার অর্ধেক আছে। আমার একদম মনে ছিল না, তারপরেও একটা নিয়ে আসছি। তো নিয়ে আসছি যেহেতু খাওয়া হয়ে যাবে। কালকে অবশ্য আবার বাসায় মেহমান আসবে, ও কিছু না কিছু বানায় ফেলবো না। এই যে আজকের বাজার, টুকটুক করে সেগুলাই উঠাচ্ছে। আজকে যখন বাজারে গেছি, সে বাজারে গিয়ে দেখি আম হচ্ছে 260 টাকা করে কেজি। তো আমটা কমছে, আমের দাম কমছে। আর এটুকু বেল মানে 250 টাকা দাম বলে, তারপরে 200 টাকা নিছে এইটুকু একটা বেল। তবে বেলটা মোটামুটি বড়ই আছে। তো এখন সবগুলা কাটাকাটি করে রেডি করে সেগুলা গুছাই ফেলছি। আর এখানে বাঁধাকপিটাকে আমি একটু পাকোড়া বানাবো যেহেতু, তাই আগে থেকে মানে করে নিচ্ছে, লবণ দিয়ে মেখে তারপর পানিটাকে চিপে চিপে নিব। অবশ্য ফুলকপিটা কাটার আগে সুন্দর করে ধুয়ে ধুয়ে নিছিলাম, তারপরেও আমি আবার ধুইছি। কেমন যেন মনে হচ্ছিল যে আল্লাহ, ওর ভিতরে পানি গেলেও তো পরিষ্কার হচ্ছে কিনা, একটু ভয় লাগে। তো তারপর আবার ধুয়ে পানি করে ঝরায়া তারপরে যে লবণ দিয়ে করছি। চলেন সবগুলো একটু একটু করে রেডি করে ফেলি। এটা আমি বাঁধাকপি পাকোড়া করব দেখে বাঁধাকপিটা চিপে নিছি একবারে, লবণ দিয়ে কষলা পানি ফেলে। তারপরে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি, তারপরে ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে একটু মরিচের গুঁড়া যেহেতু একটু ঝাল ঝাল হবে। এখন এই যে বেসন, তারপরে একটু ময়দা, কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে দিব। ও ডিমও তো দিলাম। আসলে শরীরটা ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, ভালো জিনিসও ভালো লাগে না, খারাপ জিনিস তো ভালো লাগেই না। বান্ধবীর বাসায় যেহেতু যাচ্ছি, তো ভাবলাম যে ও তো জানে যে ও মানে পোলাও এগুলিই করবে, ভাজা পোড়াও এমনিও করে না। করে না একেবারে তা না, খুব কম করে শুনি। তো আমি ভাবলাম যে 2 রকমের পাকোড়া বানায় নিয়ে যাই আর আমের জুস বানায় নিয়ে যাই। মজার বিষয় হচ্ছে আমাদের 2 বোনের এক বান্ধবী। এরকম কি কারো হয় যে 2 বোনের একই বান্ধবী? আমাদের 2 বোনের একটাই বান্ধবী। এমনি বান্ধবী অনেক আছে, স্কুলের বান্ধবী আছে, ছোটবেলার বান্ধবী আছে। তো এই এই বান্ধবীটা হচ্ছে ছেলের স্কুলের বান্ধবী। তো 2 বোনের ছেলে একই ক্লাসে পড়ে, সেই সুবাদে উনি বান্ধবী হয়ে গেছে। আর আসলে বান্ধবী বললে ভুল হবে, দুলাভাইয়ের বোন যেহেতু। বান্ধবী কম, বিয়ান বেশি। এখানে আমি আবার একটু বেসন দিয়ে দিলাম, আর কর্নফ্লাওয়ার, একটু ময়দা তারপরেও দিলাম।
একটু আদা রসুন দিলাম, মরিচের গুঁড়া, তারপরে একটু লবণ, এগুলা দিয়ে মাখায় নিচ্ছি। এটা করতেছি আসলে ফুলকপির জন্য। ফুলকপির পাকোড়াটা অনেকদিন খাওয়াও হয় না, তো ভাবলাম যে করি, খাওয়া হবে, তাই টুকটুক করে বানাচ্ছি। শরীরটা আসলে ভালো লাগতেছে না। এর মধ্যে আসছে ছেলের হুজুর। একদিকে ছেলের হুজুর পড়াচ্ছে, আর একদিকে আমি আবার একটু আস্তে আস্তে কাজগুলো গুছায় ফেলতেছি, তা না হলে যেতে দেরি হয়ে যাবে। তারপরেও লেট হয়ে যাব। 5টার আগে মনে হয় না ঘর থেকে বের হয়ে মানে বের হইতে পারবো। যে এখন ফুলকপিরে করে নিলাম, মাখায় টাখায় রেখে আবার বসাবো তরকারি, কারণ কালকে সেহেরির জন্য একবারে রান্না করে রেখে যাব। এখন সবকিছু গুছিয়ে টুছিয়ে রেখে রান্নাঘরে যাই। এখানে যে সবকিছু মাখানো আছে, একটু তরকারিটা বসানোর পরে তারপরে দিব। পাতিলে আম কেটে রাখছি, এখানে আমার ছেলে আম খাচ্ছে, সে এত টক খাইতে পারে। আর এই তো চুলার উপরে মশলা কষাচ্ছি। এখানে অবশ্য ফুলকপি আর 2টা আলু দিয়ে একটু করে, অল্প একটু করে তরকারি রান্না করে রেখে যাব মাছ দিয়ে, যেন সেহেরিতে খাওয়ার কোনো সমস্যা না হয়। ফুলকপি আর আলুটা একটু কষানো হলে পরে ওই চুলায় মানে দিয়ে দিব। আর এদিকে 2 পিস মাছ, মানে 3 পিস মাছ ভাজি করেও ফেলছি, কারণ 2 চুলা না জ্বালাইলে এখন দেখতেছি হবে না, সময় চলে যাচ্ছে। এই ফ্রাই প্যানের মধ্যে একটু তেল ছিল আগের, আগের বলতে যে 2 দিন আগে যে মানে চিকেন ফ্রাই করছিলাম, সেই চিকেন ফ্রাইয়েরই একটু তেল ছিল, তো ভাবলাম তেলটাকে না ফেলে দিয়ে ওটার সাথে মিক্সড করে দিই, কারণ তেলটা তো শুধু একবারই ব্যবহার করছিলাম। যখন খুব তাড়াতাড়ি লাগে তখন মনে হয় যে হাত 2টার জায়গায় 4টা হলে বা 5টা হলে বা 6টা হলে আরো ভালো হতো। যতগুলা হাত হবে ততগুলা কাজ করতে পারবো আমি। এমনিতেই অলসের ঢেকি আমি। পাকোড়াগুলা ভাজতে ভাজতে যে কি কতগুলা কাজ করছি জানেন, একটা করে দিয়ে দিয়ে আবার সরে যায়, গিয়ে আরেকটা কাজ করে, এদিকে চুলা মানে পানি থাকে না জানেন, আমার বাসায় মাঝে মাঝে পানি থাকে না, এত বিরক্ত লাগে ইদানিং। আগে তো, আগে থেকে অবশ্যই একটু কমছে, আগে তো এমন হয়েছে যে আমি সারাটার দিনে মনে হয় আমি আধা ঘন্টাও পানি পাইতাম না, এখন তাও কমছে এটা। কাজের সাথে সাথে যদি সবকিছু না ধুয়ে ফেলি না, তাহলে ওইগুলা জমে থাকে, আর জমে গেলে না ওইটা তো আমাকেই করতে হবে। ওই জন্য আমার কাছে মনে হয় যে যখনকার কাজ সাথে সাথে মানে করে ফেললে, ধুয়ে ফেললে আর আমার এই মানে কষ্টটা আর হয় না। বাঁধাকপি পাকোড়াটার মধ্যে না আমি একটু বোম্বাই মরিচ দিছিলাম, মানে বোম্বাই মরিচ দিলে কেমন যেন একটা সুন্দর ফ্লেভারও আসে না। তো এই যে একটা ভাজা হয়ে গেল, এরকম করে করে সবগুলাই ভাজবো, অনেকগুলাই হবে যেহেতু অর্ধেক বাঁধাকপি ছিল। এই যে সবগুলা ভাজা হয়ে গেছে, এখন বক্সে ভরে ফেলছি, ওদিকে আমের জুসটা কমপ্লিট, এখন যাই বান্ধবীর বাসায়। নিচে নিচে হ্যাঁ আরে খুলে খুলে দেন এখন। চলে আসছি বান্ধবীর বাসায়, ও গুছায় 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 দিছে, আমি আবার একটু ভিডিও নিয়ে রাখলাম টুক করে। আম্মু একটু হেল্প করো না। আরে না 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 সমস্যা নাই না না এই যে না আছে ধরেন না ভাই বসবো এটা হ্যাঁ না 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 আমার প্লেট আছে ওই যে প্লেট আছে, নেন, বোনের বাসায় আইছেন, বসেন, অসুবিধা নাই। আর এই যে এখানে 3 আব্বাজান বসে বসে এরা গেমস খেলতেছে, 3টার হাতেই মোবাইল। ওরা আসলে করবেটা কি এখানে, মাঠও নাই যে মাঠে যায় বসে বসে একটু খেলবে। ওদিকে ওদেরকে দেখে আমি আবার মানে এক সাইডে মোবাইল ধরে রেখে ভাবির সাথে একটু কথা বলতেছিলাম। আর একদিকে সবাই নামাজ পড়তেছে, এরপরে এখন ফটো সেশন হবে,
ওরা ফটো সেশন করতে থাকুক, আমিও এখন বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।